একই জায়গার মধ্যে কত দেবদেবীর দর্শন হয়ে যাচ্ছে এই মন্দির। এখানে হনুমান মন্দিরের সঙ্গে সঙ্গে রয়েছে। এইরকম ভিড় শ্রাবণ মাসে বলতে গেলে প্রতিদিনই থাকে। এরা এখান থেকে জল নিয়ে বালি ব্রিজ হয়ে তারকেশ্বর যাচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমাতা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিয় আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কলকাতার আশেপাশে যখন প্রচুর শিব মন্দির রয়েছে, তার মধ্যে কোনোটা হয়তো বহু পুরনো, তেমনি আজকে ওই রকম একটা পুরনো শিব মন্দির, প্রাচীন আর দর্শন করাতে নিয়ে যাচ্ছি। আজকে আমি এসেছি আজকে শোভাবাজার আলিটোলা। এই আলিটোলাতেই রয়েছে ভূতনাথ মন্দির, বহু প্রাচীন এবং এর অনেক পুরনো ইতিহাসও আছে। আজকে কী কী আছে এ সমস্ত কিছু জানাবো। তাছাড়া আমি এই মন্দিরে আসতে গেলে কীভাবে আসবে, মন্দির কখন খোলে বা কখন বন্ধ হয়, মন্দিরে পুজো ডালা কীভাবে পাবো, সমস্ত কিছু শেয়ার করবো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে স্কিপ করে গেলে পুরোপুরি জানতে পারবেন না। এবং যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি রয়েছি এখন শোভাবাজার আইডিটোলা স্টেশনে। এসেছি আমি মাঝেরহাট থেকে চক্র রেল ধরে, ওখান থেকে গঙ্গার পাড় দিয়ে আস্তে আস্তে এসেছি। আর এই আপনারা আসলে দমদম দিয়েও যারা আসবেন ওখান থেকে আসতে পারবেন। দমদম থেকে কলকাতাগামী যে কোনো সার্কুলার রেলে আসবেন, এসে আইডিটোলার নেমে এখান থেকে যেতে পারবেন স্টেশন। প্ল্যাটফর্ম থেকেই গঙ্গা দর্শন। ওই যে ওটা হচ্ছে আইডিটোলার ফেরিঘাট, আর ওই পাশটাতে রয়েছে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ। আর গঙ্গাটা এই দিক দিয়ে দক্ষিণেশ্বরের দিকে চলে গেছে, এই পাশ দিয়ে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসতেই এটা হচ্ছে আইডিটোলা ফেরিঘাট। এইখান থেকে হাওড়া 6 টাকা, আর বাধাঘাট গেলে 8 টাকা। আর এই সোজা রাস্তাটা চলে গেছে মেলার দিকে, এখান থেকেই মেলা শুরু। তোমরা যারা শেওড়াফুলি থেকে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরে যাবে ভাবছো, যাওয়ার আগে এইখান থেকে ঘুরে যাবে তাহলে। কারণ এখানে বাঁক সাজানোর জন্য যাবতীয় সমস্ত রকম সরঞ্জাম এখানে পাওয়া যায়। শিকা থেকে আরম্ভ করে ঘটি আবার এখানে দেখছি এবার প্লাস্টিকের ঘটি উঠছে। এবং সুন্দর সুন্দর শার্ট এখানে পাওয়া যাচ্ছে, মহাকাল লেখা, ওম ঠাকুর লেখা। 350 টাকা করে শার্টগুলো বিক্রি হচ্ছে, এক্সিলেন্ট দেখতে। এখানে বাবার পছন্দের বাদ্যযন্ত্র ডুমরুও পাওয়া যাচ্ছে। এখানে অনেক বাক্যের সঙ্গে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকে বাজাতে বাজাতে যাচ্ছে। মানে বাঘ সাজানোর যাবতীয় সাজ সরঞ্জাম সব এখানেই পাওয়া যাচ্ছে। ও দাদা, এই বাঘগুলো কত করে? আর এই ছোটোটা? আচ্ছা, কলসি নিয়ে যাওয়ার মতন বাঘগুলো 180 টাকা করে বিক্রি করছে। আর এমনি সাধারণ যেগুলো আছে সেগুলো 50 টাকা থেকে শুরু। সবাই যে শুধু তারকেশ্বরেই যাচ্ছে শেওড়াফুলি থেকে জল নিয়ে তা নয়, অনেকে কালীঘাট থেকে আছে ভোগকলা শিব মন্দিরে বা বড় কাছারিতেও জল নিয়ে যাচ্ছে বাঁকে করে, তারাও এখান থেকে সে বাঁক নিতে পারবে। তবে যখনই কিনবে একটু বার্গেনিং করে কিনবে। দেখো দেখো এখানে কে দাঁড়িয়ে আছে, বাবা ভূতনাথ দাঁড়িয়ে আছে সেজে গুজে, মাথা রুদ্রাক্ষর টুপি, হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। আশীর্বাদ কতটা দিচ্ছে জানি না, তবে পয়সা কালেকশান হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ ভালোই লাগছে দেখতে। এত ভিড় আর এত মেলার মধ্যে যে বাঁকের যে স্টল দেখে মনে হচ্ছে যেন আমি শেওড়াফুলিতেই দাঁড়িয়ে আছি। তারকেশ্বরে যাওয়ার জন্য যেরকম ভিড় হয় এখানেও প্রায় সেরকম ভিড়ই দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কলকাতা তারকেশ্বর মন্দির এটা। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম সাক্ষী হনুমান মন্দির পাশে। যখনই তোমরা যাবে এখান থেকে একবার ঘুরে যাবে সাক্ষী হনুমান মন্দিরে, হনুমানের দর্শন করে যাওয়ার জন্য। চলো ভিতরের দিকে একটু ঢোকা যাক।
ভেতরে প্রবেশ করতেই সামনেই দেখলাম গাছের গোড়াটা বেদির মতন করে রাখা আছে, সিমেন্টে বাঁধানো, এবং এখানে অঞ্জলি দেওয়ার জন্য আরতি প্রদীপ জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালানো হচ্ছে। আর এই যে পাশে এই যে দেখছেন, ইনি হচ্ছেন কুঞ্জবিহারী বাবা। ইনি মেন হচ্ছে এই হনুমান মন্দিরের মেন প্রতিষ্ঠাতা। এই হনুমান মন্দিরে আপনারা পুজোও দিতে পারবেন, জল ঢালতে পারবেন, প্রার্থনা জানানোর জন্য। বেশ বড়ই আছে হনুমান মন্দিরটা, সুন্দর দেখতে, চারিদিকে খুব ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। আর এই হনুমান মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে, এবং হনুমান মন্দিরের পিছন দিকটাতে রয়েছে একটা বড় শিব মূর্তি রয়েছে, এবং বাবা কোলে গণেশজিকে নিয়ে বসে আছে, সবাইকে আশীর্বাদ প্রদান করছে। আর ভোলে বাবার ঠিক পেছনেই রয়েছে মা জগদ্ধাত্রী। এই ভূতনাথ মন্দিরে আসলে এই মন্দির থেকে ঘুরে যেতে ভুলবে না কিন্তু। এবারে দেখো বাকি স্টল ওইখানে এই অবধি শেষ হয়ে গেছে। এবারে এই মন্দিরে পুজো দেওয়ার বিভিন্ন ডালি নিয়ে প্রচুর দোকান এখানে রয়েছে। তোমরা প্রিপেয়ার্ড না হয়ে আসলেও কোনো অসুবিধা নেই, এখানে পার্মানেন্টলি 60খানা মতন দোকান আছে। আর এই যে দেখো এইখানে এই যে বিভিন্ন সাইজের মাটির কলসির মধ্যে গঙ্গা জল, দুধ, সিদ্ধি, ফুল, বেলপাতা সমস্ত কিছু সাজিয়ে অর্ঘ্য তৈরি করা আছে। বিভিন্ন সাইজে বিভিন্ন দামের আছে। আর এই যে এখানে দেখো যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, এখানে 60খানার দোকান আছে। এইগুলো সব পার্মানেন্ট থাকে, সব সময়ের জন্যই থাকে, 12 মাস যখনই আসবেন তখনই এখান থেকে পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা দোকানের মধ্যে নাম্বারিং করা থাকে, নাম্বার দেখে এই দোকান থেকে যাবতীয় জিনিস যা যা লাগবে নিয়ে জুতো এইখানেও রেখে যেতে পারবে, রেখে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসতে পারবে। অবশেষে চলে এলাম এই ভূতনাথ মন্দিরে। এই মন্দিরের গেটের সামনে কত ভিড় দেখো, বাঁশের ব্যারিকেড দিয়ে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। তো এবং পুলিশ দিয়েও লাইন মেনটেন করতে হচ্ছে, এত ভিড়। তো এইখানে প্রবেশ করার সময়, ভেতরে যাওয়ার সময় এই পুষ্পার্ঘ্য বা জল ঢালার জন্য জল, পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি সমস্ত একবারে নিয়ে ভিতরে ঢুকতে হবে। তবে চাইলে শুধু জল ঢেলেও আসতে পারবে, বা যদি মনে করো শুধু দর্শন করে চলে আসবো সেটাও করতে পারবে। তো আমিও সেটাই ভাবলাম যে আজ এই ভিড়ের মধ্যে পুজো দেওয়াটা একটু টাফ হয়ে যাবে, তাই দর্শন করব প্লাস শুধু জল ঢেলে আসবো। তো আমিও একটা ঘট নিয়ে নিলাম, 20 টাকা নিল এই ঘরটা। জল, গঙ্গা জল, দুধ, ফুল, বেলপাতা এবং সিদ্ধি একটু দিয়ে দিল বলাতে। যাই হোক, আর একটা জিনিস হচ্ছে জুতো ওইখানে রাখতে পারবে, বা মনে করো রাস্তা মাঝখানে যে অনেকে বসে আছে জুতো পাহারা দেওয়ার জন্য, অল্প কিছু টাকা দিয়ে ওখানেও জুতো পাহারা দেবে, যে এখানে এদের কাছ থেকে এখানে রাখতে পারো। সব থেকে সুবিধা দোকানে রেখে দিলেই ভালো। পুজো টুজো দিয়ে এসে ওই নম্বর দেখে দোকান খুঁজে পেয়ে যাবে, কত নম্বর দোকান থেকে নিয়েছো, তাহলে সেই দোকান থেকে জুতো নিয়ে চলে যেতে পারবে। ওর জন্য এক্সট্রা কোনো পয়সা লাগছে না। এবার আমি ভিতর দিয়ে ঢুকে পড়লাম। এই দেখো কতগুলো স্টিলের ব্যারিকেডের ভিতর দিয়ে, রেলিংয়ের ভিতর দিয়ে যেতে হচ্ছে। বাইরে থেকে মনে হচ্ছে যেন ভিড় নেই একদম, কিন্তু এখানে কত ভিড়। দেখো দেখো কত বড় যজ্ঞকুণ্ড, এখানে প্রতিদিন এখানে যজ্ঞ করা হয় রাত্রিবেলার দিকে। আজ থেকে প্রায় 300 বছর আগে বেনারস থেকে অঘোরী বাবার নামে একজন সাধু এখানে এসে এই নদীর তীরে একটা ছোট্ট করে একটা মন্দির তৈরি করে এখানে ভোলে বাবাকে প্রতিষ্ঠা করেন। এবং প্রতিদিন সন্ধে এবং সকালে এবং সন্ধ্যের সময় আরতি করার সময় পাশেই নিমতলা শ্মশান আছে, এই শ্মশান থেকে চিতাভস্ম দিয়ে তারপরেই বাবার আরতি হতো। এবং সেই নিয়মটা এখনও পর্যন্ত রয়েছে। সকালবেলা 6টা এবং রাত্রিরে 8টার সময় এই চিতাভস্ম দিয়ে আরতি হয়। যদি দেখতে চাও ওই সময় আসলে দেখতে পারবে। এছাড়াও যদি মনে করো তোমরা নিজেরা আরতি করার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট, যে দোকান থেকে পুষ্পার্ঘ্য নিচ্ছ ওই দোকানে বললেই ওখান থেকে ওরা ধুনুচি ভাড়া নেয়, 10 টাকা করে নেয়।
এবং কর্পূর দিয়ে দেয়। এখানে এসে পুজো দিয়ে বাইরে মন্দিরের বাইরে থেকে আরতি করতে পারবে। মন্দিরের মূল গর্ভগৃহে মোবাইল অ্যালাউ করলো না, তার জন্য ভিতরে দর্শন করাতে পারলাম না। তোমরা চাক্ষুষ এসে দর্শন করে যাবে। দর্শন করে বাইরে আসতেই দেখা গেল এই যে দেখুন একজন ফ্যামিলি দুজনে একসঙ্গে আরতি করছে। এই আরতি হয়ে গেলে এই ধুনুচিটা আবার ওই দোকানে আবার ফেরত দিয়ে যাবে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর পর একমাত্র কলকাতার এই মন্দিরেই প্রতিদিন সকাল সন্ধ্যায় চিতাভস্ম দিয়ে আরতি হয়। মন্দির থেকে বেরিয়েই জাস্ট উল্টো দিকে আর একটা ছোটো ছোটো দুটো মন্দির আছে। একটা শীতলা মা মন্দির, এরকম এই গেট দিয়ে বেরিয়ে আসলেই এই মন্দিরের গেট দিয়ে সোজা আসলেই প্রথমে একটা শীতলা মন্দির পড়ছে, তারপরে রেল লাইন টপকে উল্টো দিকে আরেকটা মন্দির পড়বে, শিবকালী মন্দির। চলো ওই দুটো দর্শন করিয়ে দিই। এই হচ্ছে শীতলা মন্দির, আর এই রেল লাইন টপকে আসলেই এই চক্ররেল, এই রেল লাইন এই ট্রেনে করে এখান দিয়েই আমরা এসেছিলাম আর কি। এই চক্ররেলের উপর দিয়ে সুন্দর মন্দিরটা এবং বেশ ভালোই ভিড় হয়েছে দেখুন। আসলে বাবা যেখানে মা তো সেখানেই থাকবে, তাই না? মন্দিরের ভেতরটা এবং বাইরের দিকটা খুব সুন্দর সাজিয়েছে। আর বিশেষ করে বাইরের উপরটা দেখুন, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে প্রতিলিপিগুলো থার্মোকল দিয়ে এবং কালারিং করে রং করে সুন্দর করে এখানে সেইগুলো ফুটিয়ে তুলেছে। আর নিচে একটা করে নাম দিয়ে দিয়েছে, ত্রম্বকেশ্বর, মল্লিকার্জুন, ওইখানে দেখো রামেশ্বরম, মহাকালেশ্বর, মানে 12টা জ্যোতির্লিঙ্গে 12টা আলাদা আলাদা নাম দেওয়া আছে। মূল মন্দিরের মধ্যে ছোট ছোট গর্ভগৃহ করে এক একটা মন্দির গর্ভগৃহে এক একজনের আছে। যেমন এখানে জয় মাতা দিয়ে বিরাজ করছেন, আর কলকাগুলো কি সুন্দর রেখেছেন, রজনীগন্ধা ফুল দিয়ে বানানো হচ্ছে এগুলো। আর এইবার দেখুন বেদির মধ্যে ভিতরে কে আছেন, জয় ভোলে বাবা। সবাই এখানে আরাম করে বাবার মাথায় জল ঢালছে, দুধ দিয়ে স্নান করা হচ্ছে, কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে মা কালী, মা ভবতারিণী এখানে বিরাজ করছে। মায়ের গায়ে অলঙ্কারগুলো সব পুরো সোনার, কি দারুণ লাগছে দেখে। পুরো মন্দিরটাকেই পুরো সাজিয়ে অপূর্ব, এইগুলো সব বেলফুলের চেন দিয়ে একটু সাজানো হয়েছে। এই মন্দিরটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। আর এইবার দেখুন এই মন্দিরের গা ঘেঁষে একটা রাস্তা চলে গেছে ওই দিক দিয়ে, ওটা হচ্ছে নিমতলা অটো স্ট্যান্ডের কাছে। এই অটো স্ট্যান্ডের কাছে চলে আসলে এখানে দেখুন দুটো রাস্তা আছে। এই সামনে মাঙ্গলিক যে কমিউনিটি হলটা আছে দুদিক দিয়ে রাস্তা আছে। ওই অটোটা যেদিকেই যাচ্ছে ওটা শোভাবাজারের দিকে যাচ্ছে, আর এইখান দিয়ে আরেকটা রাস্তা যে অটো আসছে ওই নীল রঙের, এই রাস্তা হাওড়া দিক দিয়ে আসলে 215 নম্বর বাসে নামলে ওইখান থেকে হেঁটে আসতে পারবেন বা ওখান থেকে অটো যেতে একটুখানি। আর যারা ধরুন শোভাবাজার দিয়ে মেট্রোতে আসবেন বা ধরুন বিধাননগর দিয়ে বাসে আসলে এইখানে নেমে যাবেন, শোভাবাজারের কাছে নেমে যাবেন, ওখান থেকে আপনি চলে আসতে পারবেন। হাওড়া সাইড থেকে যারা আসবেন তাদের কাছে দুটো অপশান আছে। আপনি 215 নম্বর বাস ধরে আপনি চলে আসতে পারবেন এই জোড়াবাজার বাস, ওখান থেকে নেমে হেঁটে চলে আসতে পারবেন নিমতলা, অথবা অটোতে করেও আসতে পারবেন। আরেকটা আছে হাওড়া ফেরিঘাট থেকে আহিরিটোলার ফেরি ধরে আপনি সোজা চলে আসতে পারবেন। আপনি বাসে আসলেও অটোতে আসলেও আপনাকে এখান দিয়ে আসতে হবে, কিংবা ফেরিঘাটে আসলে আপনাকে ওই একদম মন্দিরের সামনেই আপনাকে নামিয়ে দেবে, তবে সময়টাও কম লাগবে। তো সেই জন্য আমার মনে হয় বাসে থেকে আসা থেকে ফেরিতে আসা খুব সহজ হবে। এবং এতে এবার দেখুন আমি এসেছি গঙ্গার ধারে একদম, কত ভক্তরা এখানে স্নান সেরে নিচ্ছে, স্নান সেরে তারপর বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আর ওই যে দূরে লঞ্চটা যাচ্ছে ওইটা আহিরিটোলা থেকে যাচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া ফেরিঘাটে। আর আরেকটা যাচ্ছে এখান থেকে বাদাঘাট, জাস্ট ওই পারে মানে হাওড়া শালকিয়াতে।
এবার দেখুন হাওড়া সালকিয়াতে ওখানে একটা গঙ্গার ধারে আর একটা বড় মন্দির দেখা যাচ্ছে। সবথেকে বড় উঁচু শিবলিঙ্গ রয়েছেন ওখানে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে উঁচু। এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যারা এখনও পর্যন্ত দেখেননি ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে নিতে পারবেন। আর ওই পাশে দেখুন ওই যে হাওড়া ব্রিজ, এখান থেকে দেখে কতটা কাছে মনে হচ্ছে, জাস্ট এপার আর ওপার মনে হচ্ছে এরকম। ওখান থেকে আসলে সময়ও বাঁচবে, জার্নিও বাঁচবে, অনেক তাড়াতাড়ি আপনি যেতে পারবেন। যাই হোক ভিডিওটা আপাতত এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো একটু কমেন্ট বক্সে প্লিজ ফিডব্যাকটা লিখে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে যারা বাড়ি থেকে বেরোতে পারে না ওনাদের দেখানোর সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন সদস্য হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। কথা বলতে বলতে আমি চলে এলাম আইডিটোলা স্টেশনে, ওইদিকে ট্রেনও ঢুকছে। আপনারা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।